আর দুদিন একদিন পরেই দীপাবলি, যেটা আমরা বলি কালী পূজা আগত। সময় যে আমরা খুব ভালো, দীপাবলি চলে এসেছে মানে কালী পুজো চলে এসেছে, 2 তারিখে কালী পুজো। তার আগে এই হরিবাস। আজকে ভজনের বিষয়, রস আস্বাদনের বিষয় হচ্ছে কলহন্তরিতার নায়িকা, মানে কলহনতারিতা, মানে সংস্কৃত কথা, কলহেনতরিতা। এই কলহন্তরিতার নায়িকা রসশাস্ত্রে 8 প্রকার নায়িকা 8 ভাগে ভাগ করলেন। কলহন্তরিতার নায়িকা বাসক সজ্জা, অতিকণ্ঠিতা, বিপ্লবীদা, প্রের প্রসিদ্ধ ভক্তিকা, স্বাধীন ভক্তিকা, ইষ্ট নায়িকা, খণ্ডিতা, অভিযোগ। 8 ভাগে ভাগ করলেন। আর কলহন্তরিতার নায়িকা কাকে বলে? যা শেখে না পুরা পাদে পতিতা বল্লভ, নিরাশ্চ পশ্চাৎ পতিতা কলহন্তরিতা হিসাব। যে নায়িকা রোষ বশত, অভিমান বশত নিজের প্রদাপত বল্লভকে ত্যাগ করিয়া পশ্চাতে অনুতাপিনী ভোগ করে, তাকেই বলে কলহন্তরিতা নায়িকা। বোঝা গেল? অনেকে বলবে বাবা জড়াবড়ি করে কি বলে গেল। একটা সোজা কথা বলবো, এইটা আমি পাশের গ্রামের ছেলে, হয়তো এদের সঙ্গে যে কীর্তি তার সঙ্গে আমার 2-4 কথা হয়ে গেল, যাতে না হয় হয়তো আমার আসতে স্টাফের আসতে দেরি হলো, বলে কাকা তোমাকে কখন থেকে বলেছি 7টার মধ্যে আসর দিতে, তুমি দেখো কটা করে দিলে, লোকজন থাকবে। এই যে কথা বললো, ও 2-4 কথা বলে দিল, আমিও 2-4 কথা বলে দিলাম। বলার পর গানটা করার পর আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পর এখানে যে কীর্তি, সে মনে মনে ভাবলো কেন বললাম, খানিক দেরি হয়েছে তো কি হবে। আর আমিও ঘরে বসে বসে ভাবলাম যাও, যা বললো বললো, আমি আবার কথাটা বলতে গেলাম কেন, যদি না বলতাম তাহলে ঝগড়া হতো। এই যে অনুশোচনা, এই অনুশোচনাকে কহে কলহন্তরিতা নায়িকা। আমরা সবাই জানি কৃষ্ণ একটা ধেনু চড়ানো রাখাল, প্রতিদিন মায়ের কাছে বিদায় নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম কোথায় যাই গোচরণে, দোষতে যাই। কখন যাই? সকাল 9টা থেকে 10টার মধ্যে গোচরণে যায়। এখন তো বাবা গোষ্ঠী কেউ যায় না, আগে যেত। তা আসে কখন না ঝিকিমিকি বেলা। এই মায়েরা যখন এই সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, ঠিক সেই সময় গোধূলি বেলা যাকে বলে, সেই সময় গোষ্ঠ থেকে ফিরছে। ফেরে কোন দিকে? যাই কোন দিকে না রাধা রানী জাপট মন্দির হয়ে। আসে কখন? সন্ধ্যা আদত, ঠিক রাধা রানী জাপট মন্দির হয়ে। কৃষ্ণ রাধাকে ভালোবাসে আর রাধারানী কৃষ্ণকে ভালোবাসে। তাই বাহির দরজায় দাঁড়িয়ে থাকে সন্ধ্যা বেলায় প্রদীপ দেখাবার ছলনা করে। হ্যাঁ, ওই নীল বসনে মুখখানা ঝেপে প্রদীপ দেখাবার ছলনা করে দাঁড়িয়ে থাকে। আমার বধূ আসবে, দেখা করব, আমার প্রাণনাথ আসবে, আমার শ্যাম সুন্দর আসবে, আমার মাধব আসবে, দেখা করব। প্রতিদিন এই প্রদীপ দেখাবার ছলনা করে দাঁড়িয়ে থাকে। আজকে প্রতিজ্ঞাবদ্ধ কে? রাধা রানী বলছি যেমন করে হোক আমি আমার মাধবকে আমি কথা বলবো। কে বলবে না? রাধা রানী প্রতিজ্ঞা করলো। এদিকে গোবিন্দ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণচন্দ্র প্রতিজ্ঞা করলো যে রাধা রানীর সঙ্গে প্রতিদিন দেখা হয়, কথা হয় না, আজকে আমি কথা বলবোই বলবো। দুজন প্রতিজ্ঞাবদ্ধ। গোষ্ঠ থেকে ভিড়ছে গোবিন্দ, কৃষ্ণচন্দ্র ভিড়ছে। অদূরে দেখলেন প্রদীপ দেখাবে চলুন, ওই তো আমার মাধব, ওই তো মাধব আসছে, আজ বলবোই বলবো, কথা বলবো। দাঁড়িয়ে আছে, এই যেপি না কাছাকাছি হয়েছে, কথা বলতে যাবে। আমাদের কৃষ্ণ ভগবান কথা বলতে দেখলেন, ও মা দাদা বলরাম
বলাই দাদা দাঁড়িয়ে পিছনে, দাদার সামনে ওই ভালোবাসার কথা বলা যাবে? যাবে না। বলতে পারলি কি করে বলবে, বলা যায়? তাহলে কথা কি বললো না? বলে হ্যাঁ বলেছে। এই যারা যে যাকে ভালোবাসে সে তারাই জানে কিভাবে কথা বলতে হয়। শুধু মুখে নাই বা বললাম, ইশারাতে ইঙ্গিতে কথা বলা যায়। কি ইঙ্গিত করলো না? মাধব ইঙ্গিত করলো, হে রাধে, কে স্পর্শ করে দাঁড়ালো, তুমি যাও কেশর কুঞ্জে, আমি আজ নিশিতে তোমার কেশর কুঞ্জে গমন করবো, যাও না। কে স্পর্শ করে দাঁড়ালো? ওমা কেউ বুঝতে পারলো না ওদের ভালোবাসার কথা। দাদা বলরাম বুঝতে পারলো না, শ্রীদাম সুদাম বুঝতে পারলো না। কে যেমনি স্পর্শ করছে রাধারানী বুঝলো। ওই তো মাধব বলতে চাইলো যে হে রাধে, তুমি কেশর কুঞ্জে দাও, আজকে নিশিতে আমি যাপন করবো। আজকে রাধারানী উল্লাস হয়ে মনের বেরিয়েছে। শ্রীমতী রাধারানী আমার, শ্রীমতী রাধারানী আমার, বৃন্দাবন বিলাসী, বৃন্দাবন বিলাসিনী, রাই গরবের গরবিনী, রাই গরবের গরবিনী, ওই আদরের ধনী রাধারানী, আদরের ধনী রাধা সখী মন্ডলের কাছে এসে বললে, সখী রে, ওরে সখী রে, আজ বনে বনে গিয়ে নানা কুসুমি চয়ন করিব, নানা কুসুমি চয়ন করিব। এ রাধে, তোর কি হয়েছে? তুই প্রতিদিন প্রদীপ দেখাতে যাস, মুখটা ছোট করে ফিরে আসিস, আর আজ আজ আজকে এত উল্লাস কেন? বলো কি হয়েছে জানিস? তবে শোন, আমি প্রতিদিন যাই প্রদীপ দেখাবার ছলনা করে আমি আমার বধূর দর্শন করি, কিন্তু আজকে কি হয়েছে জানিস? আজকে শুধু দর্শন হয়নি, আজকে আমার বধূ আমার মাধব কথা বলেছে। কি বলেছে? যে যাও তোমার কেশর কুঞ্জে আজকে আমি নিশি যাপন করব বলেছি। বলে হ্যাঁ, নারে রাধে, তোর স্মৃতি ভ্রম হয়েছে, নারে ললিতা আবার স্মৃতি ভ্রম হয়নি। আজকে আমার মাধব কথা দিয়েছে কুঞ্জে আসবে, চল না, চল ওই বনে বনে গিয়ে নানাবিধ কুসুম চয়ন করি, যে ফুলগুলো আমার মাধব ভালোবাসে। সখী মন্ডলী শোনে গিয়ে এই বনে বনে গিয়ে নানাবিধ কুসুম চয়ন করছে, অর্থাৎ ফুল চয়ন করছে। চয়ন করে এনে কুঞ্জটিকে সাজিয়েছে, আর বিনা সুতা দিয়ে মালা গাচ্ছে, বিনা সুতা দিয়ে মালা গাচ্ছে। বলে হে রাধে, তুই প্রতিদিন মালা গাছিস, এই মালা এত অনুরাগ ভরে তো গাছিস না, বিনা সুতো দিয়ে মালা গাচ্ছিস কেন বলতে পারো? কেন গাচ্ছি জানিস? আজকে প্রতিদিন আমি মালা গাছি, আমি আমার বধুর গলায় পরি। ওরা বলুন না, আপনাদের স্বামী যদি দূর দেশে চাকরি করে আর আপনি যদি প্রতিদিন ওই পটের গলায়, স্বামীর পটের গলায় মালা পরান, অত অনুরাগ থাকবে না। যেদিন স্বামী বাড়িতে আসবে সেই দিন আর পটের গলায় মালা দেবে দেবে সেদিন স্বয়ং স্বামীর গলায় মালা দেবে। তাই আজ আমার বধূ, আজকে স্বয়ং বধূ আমার কাছে আসছে, তাই অনুরাগ ভরে যদি দুঃখ পায়, জ্বালা পায়, ব্যথা পায়, তাই বোটার পাপড়ি গুলা খসিয়ে দিয়ে, বোটা গুলা খসিয়ে দিয়ে পাপড়ি দিয়ে মালা গাচ্ছে, অত অনুরাগ ভরে যাচ্ছে। চন্দন ঘষেছে, তুলসী তুলেছে, আজ আমি আমার মাধবকে পেয়েছি, মাধবকে পেয়ে আমি সেবা করব। তাহলে বধূ কি আসেনি না মাধব? হয়েছে কি, কোন এক সখী চন্দাবলীর কাছে গিয়ে বললে, চন্দাবলী কি হয়েছে রে, আমার মাধব কেমন আছে বলতে পারিস? বললাম আমার প্রাণনাথ কেমন আছে,
ওরে তোর প্রাণনাথ ভালো আছে, তবে কি কি সংবাদ এনেছিস, কি সংবাদ এনেছিস জানিস? তুই তো তোর মাধবকে ভালোবাসিস বলে, হ্যাঁ, তা তুই যখন মাধবকে ভালোবাসিস, আজ কথা দিয়েছে রায় কুঞ্জে যাবে মাধব, তুই পারিস না মাধবকে তোর কুঞ্জে আনতে? কি বললি? নীতি প্রতিদিন করে কথা করছে এই পথে, এই পথ ধরে প্রতিদিন ওই রায় কুঞ্জে যায়, আজও যাবে। বেশ, আমি যাব, আমি গিয়ে আমার মাধবকে আমার কুঞ্জে আনবো। চন্দাবলী বেরিয়ে পড়ল। পথ কোন পথে? না যে পথে গেলে গোবিন্দ দর্শন হবে, গোবিন্দ মিলবে, সেই পথে গিয়ে আলু থালু কেশ বিচরণ করে দিয়ে রাস্তার মধ্যে শুয়ে আছে, ধুলায় ধূসর হয়ে। এদিকে মাধব রাত্রি বেলায় আসছে চুপি চুপি সরে, যদি কেউ সারা না পায়। চন্দাবলী যেন বুঝতে না পারে, ওমা আস্তে আস্তে এই যেমনি না কেশে চরণ ঠিকেছে। কে ধুলাই ধূসর হয়ে পড়ে আছে? কে তুমি? একই চন্দাবলী, তুমি? মাধব, তোমার কথা সত্য, অনুমান সত্য। আমি এইভাবে ধুলাই ধূসর হয়ে পড়ে আছো কেন? ওঠো 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 মাধব, আমি যে তোমার জন্য পড়ে আছি। ধুলাই ধূসর, আমি জানি ধুলাই ধূসর হয়ে পড়ে না থাকলে গোবিন্দ দর্শন হতো না, তাই তো আমি ধুলাই ধূসর হয়ে পড়েছি। তুমি চলো চলো, তুমি আমার খুঁজে আজকে নিশি যাপন করবে আমার ভরসা। আমি তোমার ভজনা করি, আমি তোমাকে কতবার, তুমি তো আমাকে দেখা দাও না। চলো না আজকে, চলো। হে হে চন্দাবলী, শোনো, আজকে তুমি আমাকে ছেড়ে দাও। আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে আমি কথা দিলাম একদিন না একদিন তোমার কুঞ্জে আমি প্রবেশ করব। বলে না মাধব, তোমাকে আজকে আমার কুঞ্জে যেতে হবে, আগলে দাঁড়িয়েছে, আজ আমি পথ ছাড়বো না। তুমি চলো না আমার কুঞ্জে, বারবার অনুরোধ করে বলছি, তুমি আজকে ছেড়ে দাও। বলে না, যাবে না। বেশ, যদি না যাও তাহলে আমার দুটো প্রশ্নের তুমি উত্তর দিয়ে চলে যাও। বলো তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন, তুমি একা রাধা না তা জগন্নাথ? তুমি একা রাধাপতি নাই জগৎপতি? তুমি যদি রাধা নাথ হও, তুমি যদি রাধাপতি হও, এই নাও তোমায় ছেড়ে দিলাম, তুমি চলে যাও। আর তুমি যদি জগন্নাথ হও, তুমি যদি জগতের পতি হও, তাহলে জগতের মধ্যে তুমি হরি বল, হরি বল, হরি বল। বলো আমি কি তোমার তোমার জগৎ ছাড়া প্রাণ বলো আমি কি তোমার জগৎ ছাড়া বলো বলো আমি কি তোমার? হরি বল, হরি বল। ও তোমার জগৎ ছাড়া বলো হে প্রাণ হরি বল। সকলের মুখে শুনেছি তুমি জগৎ, ওই বন্ধু বলো বলো হরি বল। আমি কি তোমার জগৎ ছাড়া
আমি যদি তোমার জগৎ ছাড়া বটে তাহলে তুমি যেতে পারো। তুমি আমার কাছে থাকো না এবার থাকো ওহে প্রাণনাথ। বলো বলো আমি কি তোমার জগৎ ছাড়া বাটি। হে প্রাণনাথ, আমি কি জগৎ ছাড়া? তুমি যদি জগতের পতি হও, তুমি যদি জগন্নাথ হও, তাহলে আমার কুঞ্জে তোমাকে আজকে যেতেই হবে। সত্যি তোমার যে না ভজে, যে না সাধনা ভজন করে, আমার গৌরহরি আমার গোবিন্দ তারই হয়। তাকে যদি ডাকার মতো ডাকতে পারা যায় তাহলে আমাদের হবে। তবে বাবা ওই সিরিয়াল দেখলে হবে না। আমরা মরিচিকার পিছনে ঘুরছি, রত্ন সন্ধানে আমরা যাচ্ছি না। আমরা বোকা বাক্সের মধ্যে বসে আছি। কেমন করে পাবো? যেসব সিরিয়াল দেখতে পারা যায় না সেই সব সিরিয়াল গুলো দেখছি ছেলে মেয়েকে নিয়ে। সিরিয়াল দেখা ভালো, তবে বাবা অনেক চ্যানেল আছে দেখবেন রামায়ণ হচ্ছে, মহাভারত হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। হ্যাঁ, সেইগুলো যদি দেখি আমাদের জ্ঞান হবে। ওই যমুনার ধারে ধারে তোমাদেরই গো। হরি ভজবো কখন? আগে মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে ভালোবাসলে তবেই তো ভগবানকে ভালোবাসা যাবে। ভগবান বলেনি যে সংসার পরিত্যাগ করে তুমি ঘুরে ঘুরে বেড়াও আমাকে পাবে বলে না। ভালোবাসা, ভালোবেসে তারপর তুমি আমাকে ডাকো, আমি তোমাকে দেখা দেব। সর্বত্যাগ করে আসতে হয় না বাবা। তাকে ডাকার মতো ডাকলেই সংসারে বসেই ডাকা হয়, কিন্তু আমরা তা করি না। মরিচিকার পিছনে ঘুরছি, মায়ার পিছনে ঘুরছি। আমরা জানি না কিসের জন্য এসেছি। এই একদিন ছেড়ে আমরা চলে যাব। এখানে খেলা খেলতে এসেছি, সংসার পাততে এসেছি, ছেলে পুলে মানুষ করতে এসেছি। কোথায় থাকবে ছেলে পুলে? তাকে ডাকার মতো ডাকলে সত্যিকারে পাওয়া যাবে। তাই ভজনা সাধনা করে তাকে ডাকতে হবে। ভক্ত চন্দ্রাবলীর মতো কথা কাটতে পারলো না, সারা রাত্রি যাপন করলো চন্দ্রাবলীর কুঞ্জে। এদিকে হয়েছে কি না, এদিকে রাধারানী বিচলিত হয়েছে। সকাল আগত, সকাল আগত দোকান পেতে বসে আছে। আমাদের জগতে মুদি ভাইরা দেখবেন দোকান পেতে বসে আছে, খরিদ্দার আসবো বলে। কিন্তু রাধারানী দুটি কান পেতে বসে আছে, দোকানে পেতে বসে আছে। কিভাবে? দোকান পাতিয়া ছিল এতক্ষণ, দোকান পাতিয়া ছিল এতক্ষণ, দোকান পাতিয়া ছিল এতক্ষণ, বধূ পথ পানে যাইয়া। দোকান পাতিয়া ছিল এতক্ষণ, বধূ পথ পান যাইয়া। প্রভাত নিশি দেখিয়া রমণী, নিশি দেখিয়া রদে চমকে উঠিল আর
চমকে উঠিল রায় ধনী আমার চমকে ওঠে রাই ধনী আমার চমকে ওঠে রায়ে ধনী আমার চমকে ওঠে অনেক ভাজ নিশি হলো বলে রাই ধনী আমার চমকে ওঠে প্রভাত নিশি হলো বলে রাই ধনী আমার চমকে ওঠে আর নিচি হলো বলে রায়ে ধনী আমার চমকে ওঠে ওগো প্রভাত নিশি হলো বলে সীতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। চমকে ওঠে আর নিচি হলো বলে বলি রাই ধনী আমার চমকে ওঠে বলি রাই ধনী আমার চমকে ওঠে হলো বলে রাই ধনী আমার চমকে ওঠে রাই ধনী আমার চমকে ওঠে আর কিছু হচ্ছে রাই ধনী চুপ, ওই তো আমার বধূ আসছে, ওই তো আমার বধূ আসছে, দুটি কান পেতে বসে আছে। না না আমার বধূ আসছে, এলো না বধূ, সকাল আগত শুকনো পাতা পড়ে আছে, বিন্দু বিন্দু করে শিশির পড়ছে। হ্যাঁ? পাতায় পাতায় পড়েছে শিশির, পাতায় পাতায় পড়েছে শিশির পাতায় পাতায় পড়েছে শিশির পাতায় পাতায় পড়েছে শিশির সখীরা করেছে ধনী, পাতায় পাতায় পড়েছে শিশির সখীরে কহয়ে ধনী বাহির হইয়া দেখল সজনী, বাহির হইয়া দেখ গো সজনী প্রাণরস বদ শোধে এবার বাহির হইয়া দেখ গো সজনী প্রাণরস সবাদ শুনি 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 মধুর সবাদ শুনি ওই বুঝি আমার বধূ এলো রে, ওই বুঝি আমার বধূ এলো রে ওই বুঝি আমার বধূ এলো রে দেখতে কই বুঝি আমার বধূ এলো রে, ওই বুঝি আমার বধূ এলো রে নূপুরের শব্দ শোনা গেল রে, ওই বুঝি আমার বধূ এলো রে, ওরে নপুরের শব্দ শোনা গেল রে বাহির হইয়া দেখছো জনে, নপুরের শব্দ শোনা গেল রে বুঝি আমার বধূ এলো রে ওরে নপুরের আই গৌর হরি হরি বল। ওরে নপুরের শব্দ শোনা গেল রে আমার বধূ এলো রে নপুরের শব্দ শোনা গেল রে ওই বুঝি আমার বধূ এলো রে নপুরের শব্দ শোনা গেল রে ওলি ওই বুঝি আমার বধূ এলো রে বলি দেখ দেখ ওই বুঝি আমার বধূ আছে, বধূ নূপুরের শব্দ শুনে গেল, সেটি প্রম হয়েছে কার? রাধারানী। ওই যে আসবো বলেছে, এ জগতে আমাদের যখন কেউ আসবো বলে সারাদিন কোনো কাজ হয় না, ওই বুঝি আসবে, ওই বুঝি আসছে, ওই বুঝি আসছে, আতঙ্ক হয়ে থাকে। তদ্রূপ রাধারানী ঠিক তাই, কিছু হচ্ছে না, ওই বুঝি আসছে, দেখ না সখী, দেখ না আমার বধূ আসছে, আরে না না তোর বধূ আসছে, তোর স্মৃতিভ্রম হয়েছে, তোর মাথা খারাপ হয়েছে, তোকে বধূ বলেও নাই আসেও নাই।
আসবে কি করে? ভালোবাসা ভালোবাসা, হ্যাঁ তুই তুই বধূকে ভালোবেসেছিস, সেই ভালোবাসা আসবে। এই কথাটা শুনতে মা খুব খারাপ লাগছে। ভালোবাসা ভালোবাসা বলে না অমুক ছেলের সঙ্গে অমুকের ভালোবাসা। স্বাস্থ্য নয়ন দিয়ে দেখলে ভালোবাসা খারাপ নয়, আর আমাদের স্বাস্থ্য দিয়ে দেখলে ভালোবাসা খারাপ। ভালোবাসা মানে অনেকে বলে বাবা রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ প্রেম করেছিল, তা আমরা প্রেম করব তার ক্ষতি কি? ভালোবাসবো তার ক্ষতি কি? সে মুখ্য জানে না যে রাধা গোবিন্দে রাধা কৃষ্ণের প্রেম কেমন, নিষ্কাম প্রেম। তাদের চাওয়া পাওয়া নেই, আমি দেব বিনিময়ে কিছু পাবো সেটা নাই। রাধা রানী গোবিন্দকে ভালোবেসেছিল, হে গোবিন্দ তুমি সুখী থাকো, তোমার সুখী সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। গোবিন্দ চিরপ্রিয়া হয়েছিল, কিন্তু জগতে কেউ দেয়নি। মধ্য পাতাল সব তন্ন তন্ন করে খুঁজেছিল চরণের ধুলি। নারদ দিল না, কৈলাসপতি শিব দিল না। বলে না আমি যদি কৃষ্ণের মাথায় চরণের ধুলি দিই তাহলে অভিশাপ, আমি পারবো না ভগবানকে চরণের ধুলি দিতে। শেষকালে কতগুলো গোয়ালের বাস, যাদের শিক্ষা নেই, যাদের দীক্ষা নেই, যাদের বুদ্ধি নেই, তারা নারদকে বললে নারদ তুমি কিসের জন্য এসেছো? আমার বধূ ভালো আছে, আমার গোবিন্দ ভালো আছে, বলো। বলে না তার জন্যই তো আসা। বলে কেন কি হচ্ছে? তার চিরপ্রিয়া হয়েছে, এত ডাক্তার দেখে এত কবির আজ থেকে তার সুস্থ হলো না, ভালো হলো না, তার জন্য আমি তোমাদের কাছে এসেছি, আমাদের কাছে। বলো না, বলো কি চাও, তোমরা দেবে? বলে হ্যাঁ আমরা দেব, আমার গোবিন্দ সুখী হবে, ভালো হবে। কৈলাসপতি শিব দিল না, দেবতারা দিল না। এরা তো কটা গোয়ালেরই বাস, যাদের বুদ্ধি নেই, বিদ্যা নেই, আলা হলো গোয়ালি। তাহলে একে আমাদের বলতে হবে তোমাদের চরণে ধুলি যদি দাও তাহলে ওই গোবিন্দ চিরপ্রিয় ভালো হবে। এই নাও তুমি নিয়ে যাও। কি তোমরা দেবে? নরক যন্ত্রণা বাস করতে হবে, নরকে বাস করতে হবে। হে নারদ, আমাদের যেখানে বাস করতে হবে হোক, আমাদের দুঃখ নেই, তবে আমাদের গোবিন্দ তো ভালো হবে, নিয়ে যাও। তার চরণে ধুলি দিয়েছিল, তা গোবিন্দকে সেইভাবে ভালো। ভালোবাসা ভালো মানে কি মা? ভালো মানে ভালো, আর বাসা মানে কি? বাড়ি। তাহলে ভালোবাসা, এ রাধে তুই যখন ভালোবেসেছিস সেই বাসাটা ভালো করেছিস, আগে বাসাটা ভালো কর, তবে তো ভালোবাসবি, তবে তো সে তোর বাড়িতে থাকবে। কিন্তু আমরা উল্টো মানে করে ভালোবাসা করছি। তোর স্মৃতিভ্রম হয়েছে। বলে না আমার স্মৃতিভ্রম হতে পারে না রে, আমার মন এতটা মিথ্যা বলতে পারে না, আমার বধূ আমাকে মিথ্যা বলতে পারে না, জর্জরিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই কুঞ্জ থেকে বেরিয়েছে আলা ভোলা গোয়ালিনী। কিভাবে? ওরে যেমন সরে